বারাসাতের 275 ও 276 নম্বর বুথে ভোটার তালিকা সংশোধন ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রকাশিত তালিকায় দেখা যায় 68 জনের মধ্যে মাত্র 4 জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, অথচ বাকি 64 জনের নাম সরাসরি বাদ পড়েছে। অভিযোগ, যাদের নাম বাদ পড়েছে তাদের অনেকেই 2002 সালের আগেই এলাকায় বসবাস শুরু করেছেন। জমির দলিল দেখাতে চাইলেও হিয়ারিংয়ে সেই নথি গ্রহণ করা হয়নি বলেই দাবি। এর ফলে চরম সমস্যায় পড়েছেন বহু মানুষ। কেউ শারীরিকভাবে অসুস্থ, কেউ প্রতিবন্ধী, আবার কারোর রয়েছে মানসিক সমস্যা। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় ভবিষ্যতে কি করবেন তা নিয়ে সম্পূর্ণ দিশাহীন তারা। বিচারাধীন আমার নাম ছিল না, আমার নামটা প্রথমেই বাদ গেছে। আর আমার বাবা মার নাম বিচারাধীন ছিল, সেটা কালকে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো সকালে উঠে দেখলাম ডিলিশন লিস্টে মা বাবার নামটাও বাদ গেছে। একটা প্রশ্ন, কত বছর আপনি ভোট দিচ্ছেন? আমার বয়স এখন 24+, তো তার আগে একবার দুবার যা ভোট এসেছিল সেটা স্কুলে পড়াশোনা করে সবই তো সার্টিফিকেট হ্যাঁ, দিয়েছিলেন, আমি গ্র্যাজুয়েশন পাস করেছি। এরকম এই সিদ্ধান্ত সেটা তো আমরা জানি না যে বলবেন এই সিদ্ধান্তটা। কিছু বলার নেই, হয়তো নির্বাচন কমিশনের কোথাও ভুল হয়েছে বা কোনো ত্রুটি ছিল, তো সেটা আশা করি আমরা কোঅপারেট করব নির্বাচন কমিশনের সাথে। সব ডকুমেন্টস দিয়েছিলাম, কি হয়েছে রয়েছে করে বাংলাদেশ জানি। কবার যেতে হয়েছিল আপনাকে? একবার দুবার, কেন দুবার এসেছিল, দুবার এসে তারপর হিয়ারিং এ দিতে হয়েছে। আপনারা কবে এসেছিলেন? আমরা বাংলাদেশ থেকে এসেছি 94 সালে। যা যা ডকুমেন্টস চেয়েছিল দিতে পেরেছিলেন? সবই দিয়েছিলেন? ভোটও তো দিয়েছেন কয়েকবার? ভোটও দিয়েছি কয়েক, কতবার ভোট দিয়েছেন? 3-4 বার ভোট তো দিয়েছি, 3-4 বার। হ্যাঁ, বলবেন এই হঠাৎ করে তো নাম ডিলিট হয়ে গেল, সামনে ইলেকশন। ওরা জানে, আমি তো কিছু করতে পারবো না, ওরাই যা করে। 275-276 পার্টে টোটাল 68 জনের নাম অ্যাডজুডিকেশনে ছিল। আমি দেখলাম এই কারণে এই 275 এবং 276 পার্টটা মূলত বামপন্থী পার্টির পক্ষ থেকে আমি দেখি, যার ফলে আমি এটা জানি। কিন্তু মূলত এটা নির্বাচন কমিশনের বাদরামির ফল। আজকে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। এই যে 64 জনের নাম বাদ গেল, এই 64 জন আমরা দেখেছি বিগত দিনে অনেকবার ভোট দিয়েছে, আমরা নিজেরা সাক্ষী, সবই তো আমাদের পাড়ার মানুষ। কেউ তার মধ্যে প্যারালাইসিস হয়ে বসে আছেন, সেই মানুষটা আজকে 75 বছর বয়স, আর একজন আপনারা নিজেরা দেখতে পেয়েছেন ক্র্যাশ নিয়ে হাঁটছে। তো এই সমস্ত সাধারণ মানুষকে হয়রানি করা এটা মোটেই ঠিক না, যার ফলে বামপন্থী ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল যে সমস্ত বৈধ ভোটারের নাম এখানে রাখতে হবে। যারা বিগত দিনে ভোট দিয়েছে তার মানে সে বৈধ ভোটার, বৈধ ভোটারকে আমাদের এখানে রাখতে হবে। যে যার মৃত্যু হয়েছে সেরকম নাম প্রচুর রয়েছে, যে বাইরে থাকে তার নাম রয়েছে, কিন্তু আমাদের বক্তব্য সেটা নিয়ে না, কিন্তু বৈধ ভোটার যাতে এখানে থাকে, সমস্ত লিস্টে যাতে নাম থাকে, সেটা আমাদের দাবি ছিল। কিন্তু আলটিমেট দেখা গেল, এবং নির্বাচন কমিশনকে আমাদের এটাও বলা ছিল, আমরা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে বলেছিলাম পার্টির পক্ষ থেকে যে সমস্ত বৈধ ভোটারের নাম লিস্টে আসবে, তারপর নির্বাচন ঘোষণা করতে হবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে নির্বাচন কমিশন সমস্ত বৈধ ভোটারের নাম আসার আগেই, মানে সেকেন্ড লিস্ট অ্যাডজুডিকেশনের নাম আসার আগেই ভোট ঘোষণা করে দিলেন, এবং পরবর্তীকালে আমরা লিস্টে দেখতে পাচ্ছি 64 জনের নাম নেই। আমরা চাইছি, হ্যাঁ, আমার এলাকাতেই এতজন রয়েছে, তাহলে এরকমভাবে দেখা যাচ্ছে টোটাল বাংলায় হয়তো দেখা যাবে 50 লাখ লোকের নাম বাদ চলে গেছে। 97 সালে এসেছিলাম। হ্যাঁ, এখানে বাড়িটা, জমিটা কেনা হয়েছিল 2000 সালে। আমরা এখানে যখন এসেছিলাম তখন থেকে এই আমাদের পাশেই বুথ 275 নম্বর বুথ আর কি। তা এখানে ভোট দিচ্ছিলাম, তা দেখলাম আজকে এতদিন ধরে ওই আমার মানে দাদা, আমরা 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে আমার দাদা হচ্ছে একজন হ্যান্ডিক্যাপ আছে, এবার দাদার আমার আর হচ্ছে বৌদিরটা আন্ডার এডুকেশন রেখেছিল। আচ্ছা, আর হচ্ছে বড় দাদাটা উঠে গেছিলো ফার্স্ট লিস্টে, আর আজকে লিস্ট বেরিয়েছে দেখলাম যে আমাদেরটা মুছে গেছে। সমস্ত ডকুমেন্টস দিয়েছিলেন হিয়ারিং এ? যা যা চেয়েছিল তাই তাই দিয়েছিলাম। তাহলে কিভাবে ডিলিট হলো? আমরা তো বুঝতে তাহলে কিভাবে ডিলিট হলো এখন দেখুন, ম্যাক্সিমাম আমি যা লিস্ট বের করেছি আমাদের এই বুথে, এই পোলে মানে এই বুথে 4 জনের শুধু নাম এসছে, বাদ বাকি ম্যাক্সিমাম এখন অবধি যা লিস্ট বেরিয়েছে ম্যাক্সিমামটাই ডিলিট হয়ে গেছে। কি করবেন এখন তাহলে? এখন যা বলবে, আমি বিএলওরকে ফোন করেছিলাম, বিএলওর বললো আমাদের কাছে কোনো এখনো নির্দেশিকা আসেনি।
ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম মৌলিক অধিকার, অথচ সেই অধিকারই এখন প্রশ্নের মুখে। এখন দেখার প্রশাসন কিভাবে এই সমস্যার সমাধান করে এবং কত দ্রুত ফের ভোটার তালিকায় ফিরতে পারেন এই ৬৪ জন বাসিন্দা। বারাসাত থেকে শর্মী পালের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।